যে বাচ্চাটা দেখলাম তার আগের জেনারেশন এটা, আর ওর মারা আবার এখানে যে খড় টেনেছে। তার মানে বোঝেন ও উপরে আছে, অল্প অল্প উঠছে, এই হচ্ছে এক সেট বাচ্চা, আবার এখানে খড় টেনেছে, ডিম পাড়বে। তো অনেকে হয়তো বা, আমি একটা কথা বলেছিলাম যে 2 মাসে 3 জোড়া, অনেকে হয়তো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি একটা আমার চ্যানেলে পোস্ট করছিলাম যে কত টাকা ইনকাম হয়। আসলে অনেকে অনেক রকম কমেন্ট করছে, নেগেটিভ পজিটিভ অনেক ধরনের কমেন্টই পেয়েছি। তো সেই প্রেক্ষিতে আমি আজকে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেখাই যে আসলে এখন জুলাই মাস চলছে, এই জুলাই মাসে আমার কবুতর ঘরে কোন অবস্থায় আছে আমি জাস্ট একটু তুলে ধরার কথা বলবো। এই যে প্রথমত দেখাই, এই যে এখানে 2টা বাচ্চা আছে, এটা জালালি বা বুনো বলে সেই কবুতর বাচ্চা। এই যে এখানে 2টা বাচ্চা আছে, এখানে একটা ছোট বাচ্চা আছে, একটা বড় বাচ্চা আছে। আসলে এটা ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে বিষয়টা তা না, একটা ডিম এক্সট্রা ছিল তাই এর কাছে দিয়ে রাখছিলাম, বাচ্চা উঠেছে। আচ্ছা, এই যে এখানে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর মতো এখানে বাচ্চা উঠছে। এর মা আবার এখানে ঘর টানছে, বাচ্চার সাইজেই এই যে এখানে ঘর টানছে। আসলে অনেকে অনেক রকম কমেন্ট করছিলেন, বুঝতে হবে বিষয়টা। আচ্ছা, এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, এই যে এখানে ডিম দিয়েছিল, ডিমটা নষ্ট হয়ে গেছে, না হলে এখান থেকেও আমি এক জোড়া পেতাম। ওকে, এই যে এই ঘরে দেখেন, এটা হচ্ছে মরক, এর কাছে টোটাল 3টা বাচ্চা আছে। বেরো 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 দেখি, এই দেখেন এর কাছে টোটাল 3টা বাচ্চা আছে। এই যে মরক এখানে এদেরকে খাওয়াচ্ছে, আর মুরগি এখানে তাওয়া দেবে বলে এই যে বাসা তৈরি করছে, অলরেডি বাসা তৈরি করা শেষ, মানে মরকে বাসা তৈরি করে দিয়েছে, এখানে অলরেডি বাসা তৈরি করা শেষ, ডিম দিবে কয়েকদিনের মধ্যে। আচ্ছা, এই যে এখানে এক জোড়া ছিল, সেখান থেকে বাচ্চা সরিয়ে নেওয়া হয়েছে এবং পরিষ্কার করে দিয়েছি, তাই এখান থেকে আবার এরা বাসা তৈরি করেছে, ডিম পাড়বে। এই যে এখানে খড় নিয়ে এসেছে, এখানেও ডিম পাড়বে। দেখা যাক উপরে আর কি অবস্থা। এই যে এর কাছে ডিম আছে, ডিম 2টা কালো হয়ে গেছে, অল্প কিছু দিনের মধ্যে এখানে হয়তো বা বাচ্চা উঠবে। এই যে এখানে অলরেডি একটা ডিম দেওয়া হয়ে গেছে, এখানেও তাওয়া দিবে, আর একটা ডিম দিবে। আচ্ছা, ওই যে উপরে, ওখানে দেখতে হবে একদম উপরে, ও যে ফাঁকা জায়গায় একটা ডিম দেখা যাচ্ছে। এখন ওইটা বাচ্চা ওঠার পরে ডিমের খোসা নাকি ডিমটা ওখানে পেড়েছে, ওইটা একটু খেয়াল করতে হবে। আবার ওর পাশে যে কবুতরটা আছে ওর কাছে অলরেডি ডিম আছে, আমি দেখেছি, কারণ ওটা একটু দেখতে হবে। নেক্সট এই ঝুড়ি আছে, ঝুড়িতে দেখব যে ঝুড়িতে আসলে ডিম আছে কিনা বা বাচ্চা আছে কিনা, আপনাদেরকে দেখাবো। দেখেন যাদের কাছে বাচ্চা আছে তাদের আবার ডিম পাড়ার মতো পরিবেশ তৈরি করে ফেলেছে অলরেডি। তো যাদের কাছে ডিম আছে তাদের কাছে তো ডিম আছেই, না এরা এখনও ডিম দেয়নি, যেহেতু ঝুড়িতে বসা শুরু করেছে মনে হয় খুব দ্রুতই ডিম দিবে। এখন আমি ওই কাঠের উপরে উঠব, দেখি চেয়ারটা নিয়ে আসি। ঘরের পরিবেশটা অনেকটা নোংরা হয়ে গেছে। ও আচ্ছা, এটা হচ্ছে ডিমের খোসা, তার মানে এখানে বাচ্চা উঠেছে মেবি। ওই যে পেটের তলায় বাচ্চা নড়ছে, কয়টা বাচ্চা উঠেছে একটু দেখতে হবে। দেখি দেখি দেখি, হ্যাঁ 2টা বাচ্চাই উঠেছে, আলহামদুলিল্লাহ। তার মানে বলা যায়, দেখি তাহলে গুনে দেখি, এখানে একটা, নিচেই এই ছোট ঘরে এক জোড়া, 2টা,
এখানে 2টা, 4টা, ওখানে এক জোড়ার কাছে একটা ডিম পেড়েছে 5টা, এখানে এক জোড়া আছে 6টা, উপরে আছে 7টা। এই যে আমার অলরেডি 7 জনের কাছে অলরেডি ডিম এবং বাচ্চা মিলে 7 জনের কাছে আছে। খুব দ্রুত ঝুড়িতে ডিম দিবে এবং এই ছোট ঘরটাতে আবার ডিম দিবে। মানে মোটামুটি বলা চলে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবার আমি মোটামুটি 5 জায়গায় ডিম পেয়ে যাব। সরি, কয়েক সপ্তাহ না, কয়েক দিন, আমার বলা ভুল। তো আমি অতি দ্রুতই আবার এদের কাছ থেকে আমি মিনিমাম 5-6 জোড়ার কাছ থেকে ডিম পেয়ে যাব। এটা হচ্ছে জুলাই মাসের আপডেট। আপনারা যারা কবুতর লালন পালন করেন, আপনারা যদি কবুতরকে সুন্দরভাবে টেক কেয়ার করেন, ইনশাল্লাহ আরও ভালো কিছু করতে পারবেন। এখন আমি বলবো না যে আমি 100% টেক কেয়ার করি। হয়তো আপনারা যারা আছেন অভিজ্ঞ ব্যক্তিরা, অবশ্যই তারা আরও সুন্দর বোঝেন, তারা সুন্দরভাবে লালন পালন করেন, তারা হয়তো মেডিসিনের কোর্সগুলো আরও সুন্দরভাবে করান। আমি আমার জ্ঞানে যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করি। এই যে এখানে একটা বাচ্চা আছে, এই যে এই বাচ্চাটা, ওর মা, এই যে এই বাচ্চা, এখানে যার বাচ্চা আছে এটা হচ্ছে এই যেখানে যে বাচ্চাটা দেখলাম তার আগের জেনারেশন এটা। আর ওর মারা আবার এখানে এই যে খড় টেনেছে। তার মানে বোঝেন ও উপরে আছে, অল্প অল্প উঠছে, এই হচ্ছে এক সেট বাচ্চা, আবার এখানে খড় টেনেছে, ডিম পাড়বে। তো অনেকে হয়তো বা আমি একটা কথা বলেছিলাম যে 2 মাসে 3 জোড়া, অনেকে হয়তো বিশ্বাস করতে চাচ্ছিল না, বা অনেকের অনেক রকম ধারণা হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ অনেকে অভিজ্ঞ ব্যক্তিরা আছে যারা দীর্ঘদিন লালন পালন করছেন কবুতর, তাদের কাছে হয়তো এমনটা ঘটেনি, আমার কাছে ঘটছে, এটা স্বাভাবিক বিষয়। তা সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর অবশ্যই অবশ্যই যারা শেষ পর্যন্ত দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এর আগেও চ্যানেল ছিল আমার, আমি এর আগেও ভিডিও মেক করতাম, কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো। সো আপনারা সহায়তা করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।